রুমগুলো কুড়ে ঘর টাইপ, আর সাথে একটা লোক আছে। জাস্ট নাইস একটা প্লেস। একটু লং জার্নি হওয়ার কারণে সবাই যার যার রুমে রেস্ট নিচ্ছি। অরিন আপু আর ওই মেয়েটা মানে আনায় আর ফুপি এক রুমে, আর অয়ন আর আবির ভাইয়া এক রুমে, আর সব কাপড়রা যার যার আলাদা রুমে। আমি বিছানায় গায়ে লিয়ে দিয়েছি, শরীর যেন আর চলছে না। শুভ্র বলল, হে লেজি গার্ল, এতটুকু জার্নি করে এই অবস্থা। আমি আরো চিন্তা করছিলাম আমরা হানিমুনে কক্সবাজার যাব, কিন্তু এখন মনে হচ্ছে যাওয়ার আগে ওখানে তোর জন্য ট্রলি ভাড়া করতে হবে, তোকে হোটেলে বেড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা তোমার সমস্যা কি? আমাকে খোঁচা দিয়ে না কথা বলে কি তোমার ভালো লাগে না? আর একবার তুই বলো, একবার তুমি বলো কেন? আরে বুঝিস না কেন, যখন রোমান্টিক মুডে থাকি তখন তুমি ডাকি, আর যখন সাধারণ মুডে বা ফাইজলামের মুডে থাকি তখন তুই ডাকি। চিন্তা করছি এখন থেকে আপনি বলে ডাকাও শুরু করব। বলেই শুভ্র দাঁত কেলিয়ে হাসতে লাগলো। আমার ইচ্ছে করছে তোমার মাথায় বাড়ি দিতে। কখনো তো কোনো পার্কেই নিয়ে যাওনি, আবার হানিমুন। বুড়ো লোক কোথাকার। আমি বুড়ো? এখনো হাজার মেয়ে লাইন দিয়ে আছে, জাস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই হয়। আমি বিবাহিত জেনেও অনেক মেয়ে প্রপোজ করেছে আর বলেছে তাদের কোনো সমস্যা নেই। কথাগুলো শুভ্র রাগের চোটে বলে ফেলেছে। হোয়াট? তাই নাকি? আমাকে তো আগে বলনি। ও আচ্ছা, আমাকে বলবে বা কি করে? আমি তো পুরনো হয়ে গেছি। এটাই বুঝি আমার কপালে ছিল যে সতীনের সংসার করতে হবে, চুল টানাটানি করে সংসার করতে হবে। শুভ্র কপাল কুঁচকে বলল, হোয়াট ননসেন্স, এগুলা তুই কি বলছিস? আর এভাবে বিলাপ করে কথা বলছিস কেন? আমি ঠিকই বলেছি বলে আমি রেগে চলে গেলাম, আর শুভ্রকে বললাম আমার সাথে যেন কথা না বলে। এদিকে শুভ্র এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে সে কত বড় ভুল করে ফেলেছে। ধুর, কে যে বলেছিল এত বেশি কথা বলতে? আমার নীরা পাখি সাংঘাতিক রাগে। এখন কি করি ভাবতে ভাবতে দেখি নীরা পাখি আমার সামনে, আর ওর মুখ রাগে লাল হয়ে আছে। কি ব্যাপার শুভ্র? আনিকাকে? আমি জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে শুভ্র যেন আকাশ থেকে পড়েছে। কে আনিকা? ও, তুমি আনিকাকে চিনো না? লাইক সিরিয়াসলি? নাকি না চেনার ভান করছো? সত্যি বলছি, কে আনিকা? আনিকা হচ্ছে সে যে তোমার প্রতিটা ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করে, আর 3 মাস আগে ওর একটা কমেন্টে খুব সুন্দরভাবে রিপ্লাইও দিয়েছো। এই ছিল তোমার মনে? ও ওই আনিকা, ও তো আমার ছোটবেলার ফ্রেন্ড, অনেক কিউট দেখতে, হাসলে গালে টোল পড়ে, পুরো পুতুল, অনেক ভালো মেয়ে। আমার রাগ ক্রমাগত বাড়তেই আছে। ও আচ্ছা, আনিকা অনেক কিউট না? ও হাসলে গালে টোল পড়ে? আমারও তো হাসলে গালে টোল পড়ে। কই, আমাকে তো তুমি কোনোদিন বলনি। আর আমি কোন দিক দূর থেকে কম? আমি কেঁদে দিলাম, এটা আমার অভ্যেস। বেশি রাগলে কেঁদে দেই। আমাকে কাঁদতে দেখে শুভ্র আমাকে কাছে টেনে নিল আর বলল, আমার নীরা পাখি এতটা জেলাস? আমি তো আগে জানতাম না এমন একটা কিউট বউ থাকতে আমি অন্য মেয়েকে ভালো কেন বাসবো। বলে আমাকে কাছে টেনে নিল আর আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলে দিল। আমি তো পুরো অবাক, আমার হার্টবিট যেন ডাবল হয়ে গেছে। আজকে রাতে বারবিকিউ পার্টি, ছেলেরা রান্না করবে আর মেয়েদের ছুটি। কিন্তু বোর হয়ে যাচ্ছি বসে থাকতে থাকতে। তখনই অয়ন বলল, এখন একটা গান হলে কেমন হবে? শুভ্র, তুই অনেক ভালো গান গাইতে পারোস, তুই গান কর। কিন্তু শুভ্র কোনোভাবেই রাজি হচ্ছিল না গান গাইতে। কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করার পর গান গাইতে রাজি হলো। অয়ন রুম থেকে গিয়ে গিটার নিয়ে এলো। শুভ্র গিটার হাতে নিয়ে গান শুরু করলো। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। শুভ্র গানের প্রতিটি কথা আমার দিকে তাকিয়ে গাচ্ছিল, যেন আমাকে ডেডিকেট করে গানটি গাওয়া। ওই সময় আমার নিজেকে সবচেয়ে হ্যাপি গার্ল মনে হচ্ছিল। ইচ্ছে করছিল শুভ্রকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু সবার সামনে থাকার কারণে চুপচাপ বসে থাকি আর সবার সাথে হাততালি দেই। এরপর আনায়া বলে, অয়ন তুমি একটা গান করো। সাথে সাথে আমিও তাল মিলিয়ে বললাম, করো না অয়ন, অনেক বছর ধরে তোমার গান শুনি না। শুভ্র বলল, অয়ন তুই একটা গান কর, সবাই যখন রিকোয়েস্ট করছে আমি গিটার বাজাচ্ছি। গানটা শেষ হতে না হতে আমি উঠে চলে যেতে নেই। তখনই শুভ্র বলল, নীরা পাখি চলো আমরা রিসোর্টটা ঘুরে দেখি। শুভ্র আর আমি একসাথে হাঁটছি। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। আবার পূর্ণিমার রাত হওয়ার কারণে আকাশে বৃত্তাকার চাঁদ। শুভ্র বলেছিল যে এই ওয়েদারে আমি যেন শাড়ি পরি। ওর আবদার রাখতে আমি আজকে শাড়ি পরেছি। হালকা বাতাসের কারণে চুলগুলো উঠছে, তাই আমি চুলগুলো একটা খোপা করে নিতেই শুভ্র বলল, কিছু কিছু জিনিস অবাধ্য থাকাই সুন্দর, চুলগুলো খুলে দাও। আচ্ছা নীরা পাখি, তুমি কি আমাকে বিয়ে করে হ্যাপি না? তুমি কি আমাকে হাজবেন্ড হিসেবে মানো না, নাকি এখন অয়নকে? আমি তাড়াতাড়ি বললাম, শুভ্র স্টপ, এরকম ননসেন্সের মতো কথা বলছো কেন? লজ্জা করে না নিজের বউকে জিজ্ঞেস করতে যে সে এখন অন্য কাউকে ভালোবাসে নাকি? আমি তোমার বিয়ে করাবো, আমি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে কেন মানবো না? আমি তোমাকে নিয়ে হ্যাপি থাকতে চাই। এখানে অয়নের নাম কেন আসবে? ও আমার অতীত, আর ওটা ভালোবাসা ছিল না, সাময়িক মোহ ছিল। কারণ তোমার প্রতি আমার যে ফিলিংস, অয়নের প্রতি ওইরকম ফিলিংস কখনোই ছিল না। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার দম বন্ধ হয়ে যায়। আমার অয়নের প্রতি এমন অনুভূতি কখনোই হতো না, কারণ ওটা তো সত্যিকার ভালোবাসাই ছিল না। শুভ্র হেসে বলল, তার মানে তুমি স্বীকার করো যে তুমি আমাকে ভালোবাসো?
যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আমাকে নিয়ে এতটা ভাবে, এতটা কেয়ার করে, তাকে না ভালোবেসে থাকা যায়? শুভ্র বলল। আমার ছোট পিচ্চি তো দেখি অনেক বড় হয়ে গেছে। আজকে শাড়িতে তোমাকে পুরো বউ বউ লাগছে, ইচ্ছে করছে। আমি আর চোখে তাকিয়ে বললাম, কি ইচ্ছে করছে? শুভ্র আমাকে টুক করে কিস করে বলল, আদর করতে। আমি অনেক ছোট মানুষ, আর নিজের কাকাতো বোনকে এমন কথা বলতে লজ্জা করে না? বাসায় মা বোন নেই? শুভ্র কপাল কুঁচকে বলল, সবই আছে কিন্তু বউ নেই। আমি বললাম, তাই নাকি? শুভ্র একটু বিরক্তিকর ভাব নিয়ে বলল, দিলে তো আমার ফিলিংসটা দফা রফা করে। আর তুমি ছোট, তাহলে একটু আগে ওই কথাগুলো কে বলছিল? আমি তো ছোট, দেখো তোমার কাঁধের সমান, আর তুমি তো আমাকে পিচ্চি বলে ডাকো। কি ব্যাপার আবির ভাইয়া? আমার ননদিনীর সাথে, উপস, আমার বোনের সাথে কি করছো তুমি? একটু শালিকাকেও সময় দিও, একমাত্র শালিকা বলে কথা। আর এখনই তোমরা সুপার গ্লুর মতো চিপকে থাকছো, তাহলে বিয়ের পর তো তোমাদেরকে খুঁজেই পাওয়া যাবে না। আবির ভাইয়া শয়তানি হাসি দিয়ে বলল, তাই নাকি? আর 2 ঘন্টা ধরে যে আপনি আর আপনার বর উদাও, সেটা কে বলবে? পরক্ষণে শুভ্র এসে বলল, পিচ্চি আমার বিয়ে করা বউ। আর ভাইয়া, তোমার কাছে তো এখনো আমার বোনের বিয়েই হয়নি, বিয়ের পরের জন্য কিছু জমিয়ে রাখো। আবির ভাইয়া বলল, তাই নাকি মিস্টার এক্সপার্ট? তা আপনিও বুঝি জমিয়ে রেখেছিলেন? তাহলে তো এতদিনে আমি আঙ্কেল ডাক শোনার কথা। শুভ্র ভাব নিয়ে বলল, আসবে আসবে, এখনো লোডিং হয়নি, লোডিং হয়ে ডাউনলোড হবে। আমি তো আবার ফুটবল টিম বানাবো, তাই আর কি দেরি হচ্ছে। আর আমার পিচ্চি তো এখনো বেবি, ও আগে বড় হোক, তারপর তো। ওদের লাগাম ছাড়া কথা শুনে আমি মুহূর্তে ওখান থেকে চলে আসলাম, নয়তো আমার মান সম্মান বলে আর কিছু থাকবে না। দেখতে দেখতে আমাদের বিয়ের 8 মাস কেটে গেল। আমরা কয়েক মাস হলো নতুন বাসায় উঠেছি। প্রথম প্রথম বাড়ির জন্য মন খারাপ লাগলেও এখন এতটা লাগে না। প্রতিদিনই শুভ্রকে আমি নতুন করে চিনছি। উনি কি সেই আগের শুভ্র? কত তফাৎ! মনে হয় যেন আগে শুভ্র আর এখনের শুভ্র দুজন ভিন্ন মানুষ। একটা মানুষ কি করে পারে একজনকে এমন ভাবে ভালোবাসতে, এতটা আগলে রাখতে? আমার অতীতের কথা জেনেও, অয়নের সাথে রিলেশনের কথা জেনেও কখনো কিছু বলেনি, কখনো অবিশ্বাস করেনি আমাকে। আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, সবসময় পাশে থাকে আমার। শুভ্র আজকে সকাল সকাল অফিসে গিয়েছে, কি যেন ইমার্জেন্সি কাজ আছে নাকি ওর। ও তো আবার কয়েকদিন পরই চট্টগ্রাম যায় সপ্তাহ খানিকের জন্য ব্যবসার কাজে, তখন আমাকে ওই বাসায় রেখে যায়। আবার যাবে মনে হয়, তাই এত ব্যস্ত। আজকে চিন্তা করলাম শুভ্রের জন্য আমি স্পেশাল কিছু রান্না করব। সবসময় দুজন মেয়েরই রান্না করে, কিন্তু আজকে আমি রান্না করব। শুভ্রের কাচ্চি বিরিয়ানি খুবই পছন্দ, ইউটিউব দেখে রান্না করব ভাবছি। যেই কথা সেই কাজ, গিয়ে রান্না শুরু করলাম। কিন্তু কাকাই নীরা পাখি কি মানবে এই কথা? আমার মনে হয় না নীরা পাখি সহজে মানতে পারবে। আর তুমি তো জানোই নীরা পাখি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, তাই সম্পূর্ণ ডিসিশন ওর উপর ডিপেন্ড করবে। বলেই শুভ্র ফোন কেটে দিল আর অফিস থেকে বেরিয়ে গেল। অফিস থেকে যাওয়ার সময় একটা আইসক্রিম পার্লারের সামনে গাড়ি সাইড করে আইসক্রিম কিনে নিল শুভ্র, নয়তো বাসায় তার জায়গা হবে না। রোজ রোজ নীরা পাখির জন্য শুভ্র কিছু না কিছু নিয়েই যায়, কারণ এটা অভ্যেসে পরিণত হয়েছে এখন। দরজায় নক করতেই নীরা দরজা খুলে দিয়েছে। শুভ্রের সাদা শার্ট ঘেমে শরীরের সাথে লেপ্টে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়েছে, খুব ক্লান্ত। কিন্তু নীরাকে কাছে পেলে শুভ্রের সব ক্লান্তি দূর হয়ে যায়। আজকে নীরাকে দেখে শুভ্র একটু বেশি অবাক। হালকা গোলাপি কালার শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, আর চোখে কাজল। টিপ পরেনি, কারণ শুভ্র টিপ পরা পছন্দ করে না, কারণ ইসলাম ধর্মে টিপ পরা ঠিক না। হাতে গোলাপি চুড়ি, কানে ঝুমকো, নাকে দুল, আর মাথায় খোপার সাথে ফুল। নীরাকে দেখে শুভ্র টিটকারি করে বলল, এই যে আফা, নীরা নামের কেউ কি বাসায় আছে? আসলে ওনার নামে একটা আইসক্রিম পার্সেল ছিল। আমি রাগীভাবে বললাম, আমি শুভ্র নীল আহমেদের ছোট বোন, আমাকে দিন তো। কিন্তু শুভ্র বলল, আফা, এই পার্সেলটা আপনারও দেওয়ান যাইব না, নীরাকেই লাগবে পার্সেলটা নিতে। আমি রাগীভাবে তাকিয়ে বললাম, কোথায় আমার প্রশংসা করবে তা না করে ঢং শুরু করেছে। নিজের কোনো খেয়াল রাখবে না, ঠিক মতো খাবে না, চেহারার কি অবস্থা করেছে। সারাদিন ব্যস্ত আর ব্যস্ত। আবার 2 দিন পর পর তো চট্টগ্রাম যাওয়ার কথা আছেই। আমার এত কিছু চাই না, তুমি সবসময় আমার সাথে থাকলেই হবে। শুভ্র কান ধরে বলে, ওকে ওকে, সরি রে, এবার তো ঠান্ডা হ, এখন থেকে এত পরিশ্রম করব না সত্যি। আমি ঠোঁট উল্টিয়ে বললাম, কেমন লাগছে আমাকে? শুভ্র নিজের বুকে বাঁ সাইডে হাত রেখে বলল, আমাকে মারার প্ল্যান করছিস তুই? তাই এভাবে সেজেছিস? এমনিতেই যাদের সুন্দর লাগে তাদের কখনো সাজতে নেই, কারণ সাজলে তাদের মারাত্মক সুন্দর লাগে, যা প্রথম দেখায় যে কেউ ঘায়েল করতে সক্ষম। আমি হেসে বললাম, হয়েছে হয়েছে, এবার ফ্রেশ হয়ে নিচে আসো। শুভ্র মাথা নাড়িয়ে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে বলল, সামথিং ইজ রং, কারণ নীরা পাখি নিজের আইসক্রিম খাওয়া বাদ দিয়ে আমার জন্য ডাইনিং এ ওয়েট করছে, বিষয়টা ঠিক হজম হচ্ছে না। কথাগুলো বলতে বলতে ডাইনিং এ বসলো, আর সামনে কাচ্চি বিরিয়ানি দেখে তো অবাক। তার মানে আমার নীরা পাখি আজকে আমার জন্য রান্না করেছে? কিন্তু পিচ্ছি, তুমি কিচেনে না গেলেও পারতে,
যদি হাত কেটে যেত বা গরম লাগতো? আমি একটু ভাব নিয়ে বললাম, এই যে মিস্টার, আমি ছোট না, ওকে? আমি বড় হয়েছি এখন। শুভ্র হেসে বলল, তাই নাকি? তাহলে প্রতিদিন বাচ্চাদের মতো আইসক্রিম, চকলেট, ফুচকার বায়না কে করে শুনি? আর আমার কাছে তুই অলওয়েজ পিচ্ছি। আমি বললাম, বায়না করতে অধিকার লাগে, সবার কাছে বায়না করা যায় না, আর আমার সব বায়না তো তোমার কাছেই। শুভ্র বলল, আচ্ছা নীরা পাখি, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি হেসে বললাম, বলো, এত ফর্মালিটির তো কিছু নেই, ফটাফট বলে ফেলো। শুভ্র বলল, আমি সিরিয়াস। আমি ঠোঁট উল্টিয়ে বললাম, চট্টগ্রাম যাওয়ার কথা বলে বেঁধে রাখবো? চিনো আমাকে? আমি কে? আমি শুভ্রর বউ, অনেক সাহস আমার। আর যদিও চট্টগ্রাম যাও, আমাকে নিয়ে যাবে বলে দিলাম। শুভ্র বলল, তোমার ডিসিশনের উপর আমার সবকিছু নির্ভর করে। আগে শোনো তো, আসলে আমি বললাম, আসলে কি? বলো আমাকে, কি কোনো সমস্যা হয়েছে? তুমি আমাকে বলো।